শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেকটা বড়, এখানে অনেক ইনফরমেশান রয়েছে, তাই আমি এটাকে সংক্ষেপে একটা জানান দেওয়ার জন্য আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আমরা একটা ধারণা পাবো। প্রথম আমরা যে অংশটা দেখে থাকি সেটা হচ্ছে টেকনিক্যালি নেগেটিভ আছে, অর্থাৎ ইন্টারডেতে যেই শেয়ারগুলো আমরা সেল করে খেলতে পারি, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে দেখতে পাচ্ছেন এই স্টকগুলো আজকে ফিল্টারে ধরা পড়েছিল। এই রেটগুলো ব্রেক করলে তবেই সেই স্টকটা উইক হবে, তবেই আমরা সেলিং পজিশন নেব। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে ইন্ডিকেট করবে, আর যখনই এই রেটের নিচে চলে আসবে তখন নীল থেকে সেটা সাদা রং হয়ে যাবে। এখান থেকে দেখুন, তার মানে এই নীল যেগুলো দেখছেন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, আর বাকিগুলো দেখুন কতটা লো করেছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। আর এখানে আর একটা কথাও বলবো, ইন্টারডেতে 1% বেনিফিটকে যথেষ্ট ভালো বেনিফিট বলে ধরা হয়। সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর এটা হচ্ছে ইন্টারডেতে বাইং করা যেতে পারে এরকম কিছু স্টকের লিস্ট, যে স্টকগুলো এই রেটের উপরে গেলে তবেই সেটা স্ট্রং হবে। যেগুলো নীল রয়েছে সেগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো এক্সিকিউট হয়েছে, এবং কোনটা কত পার্সেন্ট গেইন বা বেনিফিট দিতে পেরেছে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে আবারও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে কিন্তু যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। আর এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করে লিখি এমনটা নয়, এটা নর্মাল কোনো এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এখানে বেশ কিছু ফর্মুলা তৈরি করা রয়েছে, টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলার বেসে এটা অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এখানে ধরা পড়ে। আর আমি কিন্তু যেহেতু স্টুডেন্টদের পড়াই, এটা কেউ মনে করবেন না যে আমি এখানে টিপস প্রোভাইড করছি বা আমার কাছে কোর্স করলে বা পড়লে কিছু টিপস পাওয়া যাবে। আগে না, আমার কাছে পড়লে কোনো টিপস পাওয়া যাবে না। এই দেখুন এখানে অটোমেটেড ফিল্টার হচ্ছে, এরকম কন্টিনিউ ফিল্টার হতে থাকে। আর এটা যেহেতু বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, নতুন নতুন নাম অ্যাড হতে থাকে। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। আমি টিপস দেওয়ায় বিশ্বাসী না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনো দিন টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে, সেটা আমার উদ্দেশ্য থাকে। এরপর আমরা দেখে থাকি হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ডিংয়ে নেওয়া যেতে পারে। যে এই তিনটে কোম্পানির গতকাল 14 দিন কমপ্লিট হয়েছে, তাদের কোনটা কি পারফর্ম করেছে এখানে পারফরমেন্স রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো 14 দিনে অন্তত যদি 4% গেন না দিতে পারে তাহলে সেটা মোটেও ভালো পারফরমেন্সের মধ্যে পড়ে না। আর এটা একটা পার্ট, দেখুন এগুলো তিনটেই খারাপ পারফর্ম করেছে, কিন্তু আমার এরকম কোনো জাদু জানা নেই যেখানে 100% সাকসেস আসবে, স্টপ লস হবে না। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। আর এই মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কি আমাদের স্টপ লস হবে না? হ্যাঁ, তাতেও আমাদের স্টপ লস হবে, কিন্তু আমাদের লস হবে ছোট এবং প্রফিট হবে বড়। ওভারঅল আমরা গেনে থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে যেই কোম্পানিগুলো প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, এখানে সেরকম কোম্পানির নাম রয়েছে। আমি তো নামগুলো ঢেকে দিই, এই যে দেখুন এখানে মেনশন করে দিয়েছি। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করব। ঠিক যেরকম দেখতে পাচ্ছেন আগের কোয়ার্টারে যে কোম্পানিগুলো ছিল এগুলো কিন্তু আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছিলাম। ওভারঅল দেখুন কোনটা কি করেছে, ওভারঅল কত পার্সেন্ট গেন দিচ্ছে এই কাল্পনিক পোর্টফোলিওটা, কত দিনে, সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। আর এখন লেটেস্ট যেটা চলছে সেটা হচ্ছে এইটা, কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল,
আজকে কি দাম চলছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন কী আছে, কতদিন ধরে এই স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে, আর কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। যদি নেগেটিভ রিটার্ন দিত তাহলে এরকম মাইনাস চিহ্ন দিয়ে এরকম রেড কালারে এখানে শো হতো, তাহলে প্রত্যেকটাই এখানে পজিটিভ রিটার্ন দিচ্ছে। আর আমি এখানে বলেছি যে কতদিন হোল্ডিং, এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। আমি এই ভিডিও এই কারণেই তৈরি করি যাতে প্রত্যেকে আমাকে যাচাই করে নিতে পারে, কারণ যেহেতু আমি স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শেখাবো, তো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কোনো কাজ করে কি না সেটা যাতে যাচাই করে নিতে পারে, সেই জন্য আমার এই ভিডিও তৈরি। সোম থেকে শুক্র প্রত্যেক দিন আমি ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর পারফরমেন্স দেখে কখনো সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। ধারাবাহিকভাবে অন্তত 1 মাস যাচাই করুন, আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আর যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে বা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করবেন না, কারণ আমি কোনো টিপস প্রোভাইড করি না। আমি এই ভিডিও তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হয়েছে গত শনিবার থেকে, যে ব্যাচটা বিকেল 5:30 থেকে 7:30 হবে। আর এই কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা 7688005353 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেব। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি, তাহলে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজে এডুকেশন নিন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এবার আমি এটাকে 100% করে পুরো, এখানে আমি তো জিস্ট দেখালাম, পুরো বিস্তারিত আলোচনাটা এবার যাব। ধরুন আমি প্রথমে ডেলি ট্রেডে সেলিং বলেছিলাম, এই হচ্ছে সেই সেলিংয়ের পেজ। এই রেটটা ক্রস করলে আমি ওখানে সেলিং দেখেছি সামারিতে, এই কোম্পানিগুলোই ওখানে ছিল। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, দেখুন এই যে যেমন ওয়াও চিহ্ন রয়েছে, ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু হাই। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। তাহলে এই স্টকটার ক্ষেত্রে কিন্তু আমার এই 310 টাকা ব্রেক করা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, এই জাস্ট 18 থেকে একটু ওপরে স্টপ লস রেখে সেল করলে কিন্তু 311 টাকা পর্যন্ত চলে এসছে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এটা মানে আমাকে পুরো বলতে গেলে প্রায় ঘন্টা 4 সময় লাগে। আমি যখন ক্লাস শুরু করি, প্রথম ক্লাসেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। আর এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্টারডেতে যেগুলো বাইং করা যেতে পারে, টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে সেরকম কিছু স্টক। সামারিতে এই স্টকগুলোই দেখেছেন, যেমন ধরুন এই যে এসিআই, এই কোম্পানিটা ওয়াও চিহ্ন এসছে। ওয়াও চিহ্নর অর্থ এখানে ওপেন ইজুকাল টু লো, আর টেকনিক্যাল বলে ওপেন লো সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ। জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি, দেখুন 645 টাকা পর্যন্ত কিন্তু শেয়ারটা গেন দিয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ড করা যেতে পারে এরকম স্টক। আজকে ফিল্টারে ধরা পড়েছে 1 2 3 4 5 6 6টা কোম্পানি ধরা পড়েছে। এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়ালি যে টাইপ করে নাম লিখি এরকম নয়, এখানে সব ফর্মুলা ইউজ করা রয়েছে, আর ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ে। আমি স্টুডেন্টদেরকে এখানে কি কি ফর্মুলা ইউজ করেছি সব বলে দিই, শিখিয়ে দিই। আমাদের যেটা কন্ডিশন থাকে, আমি তো নাম এখানে ঢেকে দিয়েছি, দেখুন যে কলম থেকে এখানে দেখা যাচ্ছে তার পাশে নাম রয়েছে, আমি নাম তো ঢেকে দিয়েছি। শুধু এই ভিডিওর মাধ্যমে আমি এটুকুই বলবো যে পারফরমেন্স কিভাবে যাচাই করা যেতে পারে। আমাদের প্রথম যেটা শর্ত থাকে, শুধু নাম ফিল্টারে ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। তাহলে আজকে দেখতে পাচ্ছি 5টা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন এসছে, তাই এই কোম্পানিগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। যেমন আমি এখানটা একটা ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি, এই দেখুন এই যে এগুলো হচ্ছে নেক্সট ডে ওয়াচ লিস্ট। এই দেখুন আগামীকালকের তারিখ দিয়ে আমি এখানটা রেখে দিয়েছি, এই যে আগামীকালকের তারিখ দিয়ে রেখেছি, এই 5টা কোম্পানিকে এখানে অ্যাড করে রেখেছি। আর এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, দেখুন 2 ডেজ হাই আমি এখানে কমেন্টে লিখেই দিয়েছি, আর এখানে অ্যাড করে রেখেছি। এই হাইগুলো আমি এখানে টাইপ করে লিখে দিয়েছি। এবার আগামীকাল দেখা যাক এই হাই যদি ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর যেগুলো আমাদের 14 দিন কমপ্লিট হয়েছে এই নামগুলো তো আমি ওপেন করেছি, এটা আপনারা সামারিতে দেখলেনও। এই 2 সপ্তাহটা কিন্তু পারফরমেন্স ভালো হয়নি, কারণ বাজারটাই খারাপ ছিল, পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনাও কম ছিল।
আর গতকাল যেগুলো নাম ফিল্টারে ধরা পড়েছিল সেগুলো একটু দেখে নিই। এই একটা স্টক ছিল 1428 টাকা 45 ক্রস করলে বাই করার কথা, আজকে 1425.90 হাই করেছে, তাই এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট প্রেস করার পরে দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা আমি হাতে টাইপ করি, তাই আমাকে এটা ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। এই আর একটা স্টক ছিল যেটা 322.80 ক্রস করলে বাই করার কথা, হাই করেছিল 315.90, তাই এটাও বাইং হয়নি, এটাও ডিলিট করে দিচ্ছি এবং এটাও আমি ডিলিট করে দিচ্ছি। দেখবেন এটা নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আরও দুটো স্টক ছিল, কালকের ভিডিও যারা দেখেননি তারা একটু দেখলে বুঝতে পারবেন যে এই স্টকগুলো আমরা গতকালকে অ্যাড করেছিলাম। এটা 999.35 ক্রস করলে তবে বাইং হবে, 1000 টাকা 95 পয়সা পর্যন্ত গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর এটা 551.50 ক্রস করলে বাইং হওয়ার কথা, 51.30 ওপেন করে 58.20 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর আজকে যেগুলো অ্যাড করলাম সেগুলো কালকের ভিডিওতে দেখা যাবে। আর যেগুলো 13 দিন দেখতে পাচ্ছি এগুলো আগামীকালকে নাম ওপেন করে দিয়ে দেখাবো কোনটা কেরম কী পারফর্ম করলো। আপাতত আমি এই নামগুলোকে ডিলিট করে দিচ্ছি, এই 3টে নাম, কারণ আমাদের দেখা হয়ে গেছে কি নাম ছিল। আমি ডিলিট করে দিলাম, এই রেডগুলো ডিলিট করে দিই, এই ডিলিট করে দিলাম। আর যেটা আমরা শর্ট টার্মের জন্য দেখছিলাম 3 মাসের ওয়াচ লিস্ট, সামারিতে এই একই কোম্পানি দেখেছি, এখানে আরও অনেক বিস্তারিত তথ্য থাকে। সেই কোম্পানির টেকনিক্যাল চাইলে দেখব, এখান থেকে চাইলে কোম্পানির ফান্ডামেন্টাল দেখব, এখানে আরও অনেক ইনফরমেশান থাকে। আজকের হাই লো, পিভট সাপোর্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সগুলো টেকনিক্যালি কী ইন্ডিকেট করছে, যাবতীয় ইনফরমেশান এখানে রয়েছে। এরপরে রয়েছে ওয়েটেজের একটা পেজ, যারা নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরে অপশানে ইন্টারডে করেন তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী, সেগুলো আমি ট্রেনিং করে দিই কীভাবে ইউজ করতে হয়। আর একটা রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেগুলো কিভাবে ইউজ করব সব আমি ট্রেনিং করিয়ে দিয়ে থাকি। সবশেষে বলবো পোর্টফোলিও শিট, এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকেই আমরা যখন কোনো শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ধরুন আমরা IRCTC কিনেছিলাম, IRCTC, এটা একটা উদাহরণ দিচ্ছি, IRCTC, বাইরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে, আর ফিল্টার হয়ে চলে আসবে আজকে IRCTCর কত দাম চলছে, কত % আপ ডাউন রয়েছে, এর 52 উইক্স হাই কত, 52 উইক্স লো কত, 5 SMA কত, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত চলছে। আপনাকে শুধু এইটুকুই লিখতে হবে কত পিস কিনেছেন, কত তারিখে কিনেছেন, আর কী দামে কিনেছেন, ব্যাস, বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচে ভর্তি হতে গেলে আমার সাথে যোগাযোগ করুন। আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।